নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার রোজের মতন আমি একটা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আরবের বিখ্যাত একদম ডেজার্ট কিংবা কেকের রেসিপিও বলতে পারেন। তো চলুন, আমি এরকম সুজি নিয়েছি। সুজিটাকে কি করব, এক বাটি সুজি নিয়েছি। তো এই রেসিপিটা সবাই পছন্দ করে, বাচ্চারা তো খুবই পছন্দ করে এবং বড়রাও খুব ভালোবাসে। তো এই রেসিপিটা না কেক না কিছু, কেকও বলতে পারেন, না কেক বলবো না, কেকও বলতে পারেন, আবার ডেজার্টও বলতে পারেন একটা। তো এটা আরবের বিখ্যাত একদম এই ডেজার্টের রেসিপি। ডেজার্ট কিংবা আমি কেক দুটোই বললাম। দেখুন, আমি এক বাটি সুজি নিয়েছি। সুজিটাকে একটু মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। আর তার সঙ্গে আমি 3টে এলাচ দিচ্ছি। এলাচটা দিচ্ছি কেন, এটা গন্ধটা খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখুন, আর যেভাবে মাপ আমি দেখাচ্ছি সেই মাপ মতন খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সঙ্গে দেবো আমি এই একটু আন্দাজ মতন চিনি দেবো। আমি 4 চামচের মতন চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। এখন একটু দিয়ে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি, জাস্ট গুঁড়ো করে নিচ্ছি। জানি সুজি খুব একটা মিহি হয় না, আটা ময়দার মতন মিহি হবে না। চলুন, এটা আমি আগে জাস্ট গুঁড়ো করে নিয়ে আসছি। আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, আর গুঁড়োটা কীরকম হবে, পুরো মিহি হবে না দেখুন। আর এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। দেখুন এরকম হবে, একটু দানা দানা থাকবে, পুরো মিহি হবে না। এবার এটার মধ্যে আমি ঢেলে নিলাম। আপনারা যদি এর থেকে বেশি দিতে চান, সুজি যে একটু বেশি দিয়ে করবেন, তো সেটাও করতে পারেন। তার সঙ্গে চিনিটা তাহলে একটু বাড়িয়ে দেবেন, সব কিছুই বাড়িয়ে দিতে হবে আপনাদের। আমি এলাচ দিয়েছি, আপনারা যদি এলাচ দিতে না চান সেটাকে স্কিপ করতে পারেন। এলাচটা দিলে যেহেতু মিষ্টি জাতীয় জিনিস, কেক জাতীয় জিনিস, একটু দিলে ভালো লাগবে, আর কিছু না। সুন্দরভাবে আমার গুঁড়ো হয়ে গেছে। এবার কী করবো, এটার মধ্যে এই 1 বাটি দুধ আমি একদম হালকা, ফ্রিজের দুধ কিন্তু চলবে না, এটার মধ্যে একটু হালকা গরম দুধ দিলে খুব ভালো হয়। কি কেন বলছি, তাহলে এই সুজিটা চট করে সফট হয়ে যাবে, মানে সফট তো করবেই, প্লাস তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তার জন্য আমি একটু হালকা উষ্ণ উষ্ণ গরম নিয়েছি। শুধু মাপগুলো দেখবেন, তাহলেই হবে। এটা আরবের বিখ্যাত একদম ডেজার্ট। আমি যেই বাটির মাপ করে, এই যে কালো কালোগুলো দেখছেন, এগুলো কিন্তু এলাচ। এবার এটার মধ্যে কি করব, যেহেতু এটার মধ্যে দই লাগবে, আর আপনারা যদি দই দিতে হাতের সামনে না থাকে তাহলে একটা ডিম ফাটিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি ডিম দিচ্ছি না, যেহেতু যারা নিরামিষ খাবে কিংবা নিরামিষ দিনে বানালে, যা অনেক বাড়িতে আছে শনি মঙ্গলবার নিরামিষ বানায়, অনেকে বৃহস্পতিবার দিন নিরামিষ বানায়, তো তার জন্য যারা মাছ মাংস খায় না তাদের জন্য এই কেকের রেসিপিটা সবাই খেতে পারবে। আর আমার চ্যানেলে নানা রকমের কেকের রেসিপিও আছে। চলে তা এই টক দইটাও এটার মধ্যে দিয়ে দেবো। দেখুন কত তাড়াতাড়ি ফুলেও গেছে, দেখেছেন? এই টক দইটা এবার এটার মধ্যে দিয়ে দেবো। আমি কী করবো, এটার মধ্যে আমি এই ড্রাই কোকোনাট আছে, সেই আমি ড্রাই কোকোনাট, আর হাতের সামনে যদি ড্রাই কোকোনাট না থাকে তাহলে আপনারা মানে নারকেল কুড়িয়েও দিতে পারেন। তা আমার সামনে ছিল ড্রাই, আমি তার জন্য 2 চামচ দিয়ে দিলাম। এই কোকোনাটটা, নারকেলটা দিলে ভালো লাগবে খেতে। আর দেখেছেন সঙ্গে সঙ্গে কতটা সুন্দর সফট হয়ে গেল। দেখুন, এটার মধ্যে যেহেতু আটা ময়দা কিচ্ছু নেই বাইন্ডিংয়ের জন্য, তার শুধু সুজি দিয়ে। আমার চ্যানেলে সুজির রেসিপিও, এই কেকের রেসিপিও অনেক আছে, অনেক অনেক। দেখেছেন কত তাড়াতাড়ি এটাকে সফট হয়ে গেছে, ফুলে গেছে সুজিগুলো। এরকম এটা হোক ততক্ষণ, এটা আমি 10 মিনিট রেস্ট একটু রেখে দেবো। তবে একটু তেল আমি ব্রাশ করে নেব। ঘি দিয়ে দিয়েছি থালায়, আমি ঘিটা একটু ব্রাশ করে নেব। একটু ব্রাশ করে নিই। একটু ঘি দিচ্ছি কেন, আপনারা তেল দিলে ওই জায়গায় তেল দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি ঘি দিচ্ছি, আমার ঘিয়ের কতটা ভালো লাগে। আর ডেজার্টের মধ্যে ঘি, কিংবা ডেজার্টগুলো না কেকগুলো, যেটাই বলুন, আমি বলেছি দুটোই দুরকমভাবে। কেক ঘি দিলে কি হয়, গন্ধটা খুব ভালো হয়, স্মেলটা। তাই আমি একটু ঘি দিলাম। আপনারা এখানে তেল দিলেও পারেন, তেল দিতেও পারেন, কোনো অসুবিধা হবে না, ভালোই হবে খেতে। এই দেখেছেন, এটা আমি আর পাতলা করব না, একদম ঠিক ঠিক ছিল বলে। দেখুন এবার এটার মধ্যে কী করব, একটু এই বেকিং সোডা, আমি এই 4 ভাগের 1 ভাগ আমি এই ছোটো স্পুনে 4 ভাগের 1 ভাগ আমি এই বেকিং সোডা দিচ্ছি। আর দেবো, এটা কিন্তু বেকিং পাউডার। এই দেখুন
হাফ চামচ, একদম ছোটো স্পুনের হাফ স্পুন আমি বেকিং পাউডার দিলাম। এখানে কি করবো, যেহেতু বেকিং পাউডার বেকিং সোডাটা দিচ্ছি, অল্প একটু আমি দুধ দিয়ে দেবো। দেখুন কত সুন্দর তাড়াতাড়ি অ্যাক্টিভেট হচ্ছে, দেখেছেন? এবার এটা ভালো করে আমি ঘুরিয়ে নেব। তাতে কী হবে, আরেকটু এটা বেশ তরল হয়ে যাবে। বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বেশি ফেটাবো না, দেখেছেন? এই দেখুন, দেখেছেন? আর একটু এটার মধ্যে একটু নুন দেবো, সামান্য অল্প একটু। ওটা কাটেও না সরেও না। দেখুন নুন দিয়ে আমি এবার একটু ফেটিয়ে নিচ্ছি। কত সুন্দর তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে গেল, দেখেছেন? একদম ঘনও না আবার পাতলাও না, যেহেতু এটার মধ্যে বাইন্ডিংয়ের কোনো কিছু নেই, ময়দা না সুজি আটা না কিচ্ছু না। তা এটা আবার কী করবো, এই থালের মধ্যে আমি ঢেলে দেবো, একদম কোন রাখবো না। এবার আমি দেখুন, দেখেছেন? এই ঘনত্বটা এরকমই থাকবে, এই ঘনত্বটা। এই দেখুন আমি এরকম, আপনারা যদি মনে করেন এর থেকে ছড়ানো থালি নেবেন সেটাও নিতে পারেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে কী হবে, পাশে আমি যে যত নতুন নতুন রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর সমস্ত আমার পুরনো দিদি নতুন দিদি সবাইকে আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্লিজ একটা লাইক করবেন, একটা লাইক দিলে কী হবে, আমাকে নতুন নতুন যত হাওয়া যদি থাকে ভেতরে তাহলে সব বেরিয়ে যাবে হাওয়াগুলো। গরম হয়ে গেছে, বেশ ভালো গরম হয়ে গেছে। এবার কি করব, আমি থালাটাকে বসিয়ে দেব। বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কী করবে, এই গামলা, এরকম একটা স্টিলের গামলাটা আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, তার বেশি দেবো না। আর গ্যাসের আগুনটাকে আমি একটু লো টু মিডিয়ামে রাখবো, দিয়ে রেখে দিচ্ছে 15 থেকে 20 মিনিট, 10 থেকে 15 মিনিট, সরি ভুল বললাম, আমি 20 থেকে 25 মিনিট আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একদম লো টু মিডিয়ামে রেখে দিয়ে আমি 20 মিনিট পর আসছি। আমি 20 মিনিট পর আসছি, 20-25 মিনিট পর, আমি 25 মিনিট পরেই আমি আসলাম। বাহ, এবার একটা কাঠি নিয়ে আমি, দেখুন এরকম একটা বড় এই কাঠি নিয়েছি, টুথপিক না, এরকম একটা কাঠি নিয়েছি। কাঠি নিয়ে একটু দেখবো আমি এটার মধ্যে হয়েছে কিনা। বাহ, কি সুন্দর হয়ে গেছে, কিচ্ছু লেগে নেই, দেখেছেন? দেখুন কিচ্ছু লেগে নেই। তাহলে এটা আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা হোক, তারপর আমি নামিয়ে দেখাচ্ছিলাম। একটু ঠান্ডা হোক, আমি তারপরে নামাচ্ছি। হ্যাঁ দেখুন ধরতে পারছি, এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন, দেখুন কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর ফুলেছে আমি ভাবতেই পারি না, এত সুন্দর। এটা নামিয়ে নিতাম। এবার কী করবো, এই থালের মধ্যে একটু আমি ঢেলে, বাহ, একটু ট্যাপ করলাম, দেখুন কী সুন্দর নেমে গেল, কি সুন্দর হয়েছে দেখুন। আর বেশিক্ষণ আমি রাখলাম না, কেন রাখলে এটা নিচটা একটু বেশি কালো কালো হয়ে যেত। দেখুন এই ধারগুলো কত সুন্দর হয়েছে, ঠিক আছে? কত সুন্দর কালার এসছে। এবার আমি কী করবো, এই গরম আছে, এই গরম অবস্থায় আমি একটুখানি ফুটো করে দেবো। আর কত সুন্দর দেখুন, ফুটো করার আগে কত সুন্দর জালি হয়েছে। আমার ফুটো করার কোনো দরকারই নেই, তাও একটু আমি বড় করে একটু ফুটো করে দেবো, তো রসগুলো ভালো করে ঢোকে এর মধ্যে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করবেন প্লিজ, অনুরোধ রইল। চলুন, ফুটো হয়ে গেছে। এবার আমি কী করবো, এটা বাটি চিনি নিয়েছি। আপনারা মিষ্টি, আমি প্রথমেই বলছি, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী মিষ্টিটা দেবেন, চিনি দেবেন। তা আমি যেহেতু 1 বাটি সুজি, তাই আমি হাফ বাটি চিনি নিয়েছি, কারণ তার আগে আমি সুজির মধ্যে একটু চিনি দিয়েছিলাম, তার জন্যই হাফ বাটি চিনি দিচ্ছি। দিয়ে আমি কী করবো, একটা রস বানিয়ে নেব। এবার এটার মধ্যে এই হাফ বাটি জল দেবো, বাটি আমি জল নিয়ে নিচ্ছি। হাফ বাটি চিনি তো হাফ বাটি জল, রসটা একটুখানি একটু জল দিয়ে দিলাম। রসটা একটু, চিনিটা গলা পর্যন্ত আমি করবো, এটার মধ্যে কোনো একটা দুতারও করবো না, আর খুব ঘন রস করবো না। একটু ফুটলে চিনিটা ভালো করে গলে গেলে হয়ে যাবে। গলে গেছে চিনিটা, বেশ অনেকটাই গলে গেছে। আর একটু এটা রসটা ফুটবে একটু, জাস্ট আমি রেখে দিয়েছিলাম। লো টু মিডিয়ামে রাখলে এরকম সুন্দর কালার আসবে।
আর যদি আপনারা মনে করেন 30 মিনিট রেখে দেবেন তাহলে না নিচটা একটু পুড়ে পুড়ে যাবে, তো অতটা পুড়ে গেলে আবার ভালো লাগবে না। রসটা হয়ে গেছে বেশ একটুখানি, ঠিক আছে। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। এবার এটার মধ্যে রসটা দিয়ে দেবো, আর রসটা এই গরম থাকতে থাকতে একটু দেবো। দেখুন কত সুন্দর স্যুপ করে নিচ্ছে সঙ্গে সঙ্গে, এই দেখুন দেখুন, ঠিক আছে, কত সুন্দর স্যুপ করে নিল। দেখুন টেনে নিচ্ছে কিরকম ভাবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে স্যুপ করে গেল। এটা আরেকটু সুন্দর দেখানোর জন্য এটার মধ্যে কী করবো, একটু এই জাস্ট সৌন্দর্যের জন্য, কিন্তু খেতে খুব ভালো লাগবে, কেন আগেও তো দিয়েছি। এটা দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর লোকটা তো পেস্তা খেতে খুব ভালোবাসে, তার জন্য একটু পেস্তা আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের কাছে যদি পেস্তা না থাকে কাজু দিয়ে দেবেন, যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি একটু পেস্তা কুচি করে আমি দিয়ে দিলাম। এবার দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন আমি দেখুন আমি এবার কেটে নিচ্ছি, একটু ঠান্ডাও হয়ে গেছে আর রসগুলো আমার সব সোক করে নিয়েছে। আমি পিস পিস করে আগে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন পিস করবেন। পিস করা হয়ে গেছে, আপনারা আপনাদের পছন্দ মতন পিস করবেন। আর আমি একটা পিস আমি শুধু তুলে দেখাচ্ছি, হাত দিয়েও তুলে দেখাতে পারি। এই দেখুন আপনারা আপনাদের, আর কত সুন্দর দেখুন সফট হয়েছে, কত সুন্দর জালিদার হয়েছে, শুধু দেখুন আমি দু হাত দিয়ে দেখাচ্ছি। আর নরম সফটটা শুধু দেখুন, সফটটা দেখেছেন কত সুন্দর সফট, দেখুন এই দেখুন, এই দেখুন, ঠিক আছে, এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, কত সুন্দর সফট হয়েছে। দেখলাম কত সুন্দর। আজ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।